পৌঁছে গেছি পাহাড়ের একদম দোরগোড়াতে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে উত্তরাখণ্ডের নৈনিতাল, হাওড়া লালকুয়া উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। এবার যদি তোমাদেরকে ভাড়ার কথা বলি, সবাই লোয়ার বার্থ মিডল বার্থ খুলে এখন থেকেই ঘুমোচ্ছে। এবার যদি তোমাদেরকে কোচ কনফিগারেশনের কথা বলি, আমাদের ট্রেন জাস্ট ঝাড়খণ্ড ক্রস করে বিহারে ঢুকলো। এখানকার বিখ্যাত গাবদা পিয়ারা, এখানে বিরিয়ানির সাথে দিয়েছে একটা রায়তা। আর আমাদের ট্রেন টাকটু ঘোড়ার মতো লাফিয়ে লাফিয়ে ওঠে যখন ছাড়ে। 70,000 करोड़ रुपए का व्यक्ति है। 6:45 বাজে পৌঁছে গেলাম লালকুয়া। ওনার মতে যদি বৃষ্টি পড়ে যায় তাহলে নৈনিতালে বরফ পড়তে পারে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাইডার এসকেপ ইউটিউব চ্যানেল। আজ 15ই ডিসেম্বর, এখন বাজে সকাল 7:17। শুরু হচ্ছে নতুন একটা জার্নি হাওড়া স্টেশন থেকে। আজকের এই ডেস্টিনেশনটা আমার কাছে খুবই স্পেশাল, তার কারণ বিয়ের পর সুপর্ণাকে নিয়ে হানিমুনে গেছিলাম। ইনফ্যাক্ট ওটা ছিল আমাদের ফার্স্ট লং ট্যুর একসাথে। সেকেন্ডলি, যেসব দর্শক বন্ধুরা আমাকে বছরখানেক ধরে ফলো করছো বা নেপাল সিরিজের ফার্স্ট ভিডিওটা দেখেছিলে, তারা জানবে এই ডেস্টিনেশনে আমার যাওয়ার কথা ছিল। আমি কমিউনিটি পোস্টে অ্যানাউন্সও করেছিলাম, কিন্তু লাস্ট অব দি ট্যুর ক্যান্সেল হয়ে যায়। হ্যাঁ, ঠিকই ধরেছো, আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে উত্তরাখণ্ডের নৈনিতাল। আমার খুব পছন্দের জায়গা। হানিমুনে গেছিলাম বলে হতে পারে, জীবনে প্রথম 4000 কিলোমিটারের বেশি লং ট্যুর করেছিলাম বলে হতে পারে, অতগুলো লেক আছে বলে হতে পারে, মুন্সিয়াইতে 0 ডিগ্রি টেম্পারেচার পেয়েছিলাম বলে হতে পারে, জানি না, অনেকগুলো কারণ আছে। এবার বলি ট্রেনের ব্যাপারে। আমাদের ট্রেন হচ্ছে 12353 হাওড়া লালকুয়া উইকলি স্পেশাল এক্সপ্রেস। আর ইনফ্যাক্ট আমি এখন আছি হাওড়া নিউ কমপ্লেক্সের দিকে। এই ট্রেনটা কিন্তু ছাড়ে হাওড়া ওল্ড কমপ্লেক্সের দিক থেকে, জেনারেলি 8 নম্বর বা 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তোমাদেরকে সব ইনফরমেশান দেবো, কিন্তু এই ভিডিওটা রেকর্ড করতে করতে মোটামুটি আধ ঘন্টা কেটে গেছে। গাড়ির আওয়াজ, ভ্যানের আওয়াজ, কখনো ওই ঘর করে ট্রলিগুলো যাচ্ছে, কখনো ঝাড় দিতে আসছে, এইসব করতে করতে। আমার সিট নাম্বার হচ্ছে 48, সাইড আপার। আর তোমাদেরকে থার্ড এসির কোচটা দেখিয়ে দিই, 1, 2, 3টে। আর অ্যামিনিটিস যদি বলি, আয়না আছে, এদিকে প্লাগ পয়েন্ট, পর্দা দেওয়া রয়েছে, আর এখানে একটা ট্রে রয়েছে, এখানে উপরে জলের বোতল রাখার জায়গা। এছাড়া অলরেডি বেডরোল দিয়ে চলে গেছে, বালিশ, এখানে চাদর, সব কিছু রয়েছে। আমারটা এই সাইডে রয়েছে। আমাদের এই ট্রেন 12353 হাওড়া লালকুয়া উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে সকাল 8:15-তে। তারপর 1304 কিলোমিটারের জার্নি শেষ করে লালকুয়া গিয়ে পৌঁছয় পরের দিন সকাল 7টায়। এটা যেহেতু উইকলি, সপ্তাহে শুধু শুক্রবার দিন ছাড়ে। আর ইনফ্যাক্ট এই ট্রেনটা রেক শেয়ার করে 13025 হাওড়া ভোপাল এক্সপ্রেসের সাথে। ওই ট্রেনটা ছাড়ে সোমবার করে। এবার যদি তোমাদেরকে কোচ কনফিগারেশনের কথা বলি, আমাদের এই ট্রেনে আছে 2টো জেনারেল কামরা, 2টো সেকেন্ড এসি, 4টে থার্ড এসি, আর 9টা স্লিপার ক্লাস, কোনো প্যান্ট্রি কার নেই। এবার যদি তোমাদেরকে ভাড়ার কথা বলি, স্লিপার ক্লাসে হচ্ছে 595, থার্ড এসি 1560, আর 2 এসি 2225। আমার এবারে জার্নি হচ্ছে B2 মানে থার্ড এসিতে, আর আমার বার্থ নাম্বার হচ্ছে 48। আর আমাদের ট্রেনটা দিয়েছে 8 নম্বর প্ল্যাটফর্মে। জল আছে আপাতত। আর যদি বাথরুমের কথা বলি, ঠিকঠাক, এখানে মানে ন্যাপথলিন টাইপের দিয়ে গেছে, যেটা থেকে আর কি গন্ধ কাটে। লোকজন গিয়ে অল্প একটু নোংরাও করে দিয়েছে।
শিডিউল টাইমের থেকে আমাদের ট্রেন 8 মিনিট ডিলেতে ছাড়লো, মানে 8:15-তে ছাড়ার কথা সেটা 8:23 হয়ে গেল। হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস। থেকে না না, কুলুমালি তো অন্যদিকে, ওখানে নৈনিতাল আছে, মুন্সিয়ারি, কৌশানি, বিনসার, এইসব কয়েকটা জায়গা আছে, ওগুলো বছরে ঘুরতে যান তাই তো? আমাদের ট্রেনের ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার/আওয়ার, যেটা ডানকুনি থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বা মোগল সরাইয়ের মধ্যে উঠতে পারে। আর অ্যাভারেজ স্পিড যদি বলি তাহলে হচ্ছে 57 কিলোমিটার/আওয়ার। টোটাল 1304 কিলোমিটারের জার্নি করতে 22 ঘন্টা 40 মিনিট টাইম লাগবে। আমি তখন থেকে বলে যাচ্ছিলাম 7টায় পৌঁছবে, ওটা অ্যাকচুয়ালি হওয়ার কথা 6:55-তে রাইট টাইম যদি বলি। আর তোমাদেরকে এই ট্রেনের হল্ট সম্বন্ধে বলা হয়নি, অনেক লম্বা লিস্ট আছে, ওটা একবারে বলে দিই দাঁড়াও। প্রথমে আমাদের ট্রেন দাঁড়াবে বর্ধমান, তারপরে দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, গয়া জংশন, দেরি অনশন, সাসারাম, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, বারাণসী, তারপরে মা বেলহা দেবী ধাম, আমেথি, রায়বেয়ালি জংশন, লখনৌ চারবাগ, বেরেলি জংশন, বেরেলি সিটি, ইজ্জতনগর, কিচা, তারপরে ফাইনালি আমরা পৌঁছবো লালকুয়া। 17খানা টোটাল হল্ট আছে। এটা LHB কোচ, ভেতরে এসিটা একদম ডিম করা আছে, হয়তো চলছেই না, বাইরে ঠান্ডা বেশি, তবে হ্যাঁ কমফোর্টেবল লাগছে অনেক। মেনলি দরজার ধারে দাঁড়ানো বা জানলার ধারে বসার জন্যই আমার ট্রেন জার্নিটা বেশি ভালো লাগে। কিন্তু আজকালকার দিনে একটা প্রবলেম হচ্ছে, মানে লোয়ার বার্থে বসা যায় না। মানে ধরো একটা সাইডে যেখানে 3 জন আছে, মোটামুটি সবাই শুয়ে পড়ে, যেমন আমার ওখানে হয়েছে, একজন বয়স্ক মানুষ এসছেন, এবার আমি তো ওনাকে বলতে পারি না যে আপনি উঠে বসুন, এবার সেই জন্য এদিক ওদিক ঘুরে ঘুরে সময় কাটাতে হয়। 10 ঘন্টা, 12 ঘন্টা, 13 ঘন্টা ঠিক আছে, ওই ওভারনাইট 20 ঘন্টা, 22 ঘন্টা, 24 ঘন্টা বা 48 ঘন্টা, 50 ঘন্টা যেটা করেছিলাম বিবেক এক্সপ্রেসে, ওগুলোতে খুব প্রবলেম হয়। কলকাতা থেকে 93 কিলোমিটার জার্নি করে 13 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছলো বর্ধমান। এখানে 2 মিনিটের হল্ট আর 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমি গিয়ে একটা চিড়ের প্যাকেট নিয়ে এলাম। প্রায় 15 মিনিট এখানে দাঁড়িয়ে ছাড়লো। এখন বাজে 10:27, আমরা এসে পৌঁছলাম দুর্গাপুর। এখানে ঢোকার কথা ছিল 10:11-তে, 2 মিনিটের হল্ট, আর আমাদের ট্রেন দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। আমি এদিক ওদিক, এর সিট ওর সিট চলছে। ইনফ্যাক্ট আমার যে সিট আছে সেখানেও যদি আমি কোনা করে বসি, সেখানে জানলাটা খুবই নোংরা, তোমাদেরকে কিছু দেখাতে পারবো না। সব মিলিয়ে আর কি একটুখানি গন্ডগোল হয়। ট্রেন জার্নিতে এটাই একটা আমার প্রবলেম লাগে, আদারওয়াইজ ঠিক আছে। তবে বাসে এটা নেই, বাসের নিজের ডেডিকেটেড সিট, কোনো ঝামেলা হবে না। কলকাতা থেকে 199 কিলোমিটারের জার্নি শেষ করে এসে পৌঁছলাম আসানসোল। এখানে ঢোকার কথা ছিল 10:43, এখন বাজে 10:53, 10 মিনিট লেট। আর আমাদের ট্রেন দিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে।
এখানে অফিসিয়াল হল্ট হচ্ছে 5 মিনিটের। আমার যেটা রয়েছে সেখানে যিনি বললাম বয়স্ক মানুষ রয়েছেন, উনি সম্ভবত ধানবাদে নেমে যাবেন, কিন্তু ধানবাদ থেকে আবার কেউ একজন উঠবেন। অ্যাটলিস্ট বয়স্ক না হলে বলা যেতে পারে যে আপনি সিটটা খুলুন, আমি বসবো। বয়স্ক মানুষ হয়ে গেলে তো ওটা বলা পসিবল না। ইনফ্যাক্ট মোটামুটি আমার মতো বয়সের কি ওই 35-40 বছর হবে, সবাই লোয়ার বার্থ মিডল বার্থ খুলে এখন থেকেই ঘুমোচ্ছে। এটা কি সিস্টেম বুঝতে পারছি না। ঠিক 5 মিনিটে ছাড়লেন। चाय कॉफी इलायची मीठा दही 1 ग्राम समोसे जी। হাওড়া থেকে 257 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন 11 মিনিট লেটে এসে পৌঁছলো ধানবাদ। এটা হচ্ছে ঝাড়খণ্ডের ফার্স্ট অফিসিয়াল হল্ট। আর এখন বাজে 12:07, এখানে 12:06-তে ঢুকেছি। আর ঢোকার টাইম ছিল 11:55। আর এখানে আমার যে কেবিনটা ছিল সবাই নেমে গেছে আমি ছাড়া। এখানে আমাদের হল্ট হচ্ছে 5 মিনিটের, আর আমাদের ট্রেন দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। 12:10 ট্রেন ছেড়ে দিল, ঠিক 5 মিনিটই দাঁড়িয়েছে। ওই 12:05 থেকে 6-এর মধ্যে ঢুকেছে, 12:10 বাজলো ছাড়লো। বর্ধমান ছাড়া বাকি প্রত্যেকটা স্টেশন থেকে টাইমে বেরিয়েছে। আমরা এখন এসে পৌঁছলাম দিলওয়া, এটা ঝাড়খণ্ডের লাস্ট স্টেশন। এরপরে নাথগঞ্জ পড়বে, ওটা বিহারে। আমরা জাস্ট বিহারে ঢুকলাম, মনে হয় একটা টানেল আছে বোধহয়। আমাদের ট্রেন জাস্ট ঝাড়খণ্ড ক্রস করে বিহারে ঢুকলো। ঝাড়খণ্ড থেকে নেক্সট স্টেশন গয়া অবধি ডিস্টেন্স হচ্ছে 200 কিলোমিটার, আর টাইম লাগে অ্যাপ্রক্স 2 ঘন্টা 43 মিনিট। আমাদের ট্রেন অলরেডি 10-15 মিনিট লেট ছিল, কিন্তু এখন সব মেকআপ করে নিয়েছে। আর এই রাস্তাটা টানেল আছে, দুটো দেখলাম। এই এখন একটা ট্রেন ঢুকলো 3 নম্বর। চলো এখন দুপুরে খাবার খাবো। আমি বিরিয়ানি নিলাম, একটা এগ বিরিয়ানি 100 টাকা দিয়ে। তোমাদেরকে খেয়ে জানাচ্ছি কেমন লাগলো। এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই, এখানে ওই অনবোর্ড ক্যাটারিং বা ই ক্যাটারিং আছে। দুখানে ডিম আছে আপাতত। একদম ঠান্ডা, আমার মনে হচ্ছে ভাত। আমরা এখন এসে পৌঁছলাম গয়া জাংশনে। এখন বাজে 2:43, 2 মিনিট আগে ঢুকেছে, মানে বিফোর টাইম। 2:43-এর রাইট টাইম ছিল এখানে। এখানে 5 মিনিটের হল্ট আছে, আর আমাদের ট্রেন দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। আর টোটাল ডিস্টেন্স আমরা কভার করেছি 457 কিলোমিটার। আর দেখা যাক বাকি জার্নিটা কেমন হয়। কালকে যদি সকালে টাইম মতো পৌঁছে দেয় তাহলে তো আরও বেশি ভালো। তাহলে কালকের দিনে যে প্রোগ্রামগুলো আছে তোমাদেরকে সব বলবো রাত্রিরে, সেটা খুব ভালো করে আর কি অর্গানাইজ করা যাবে। এখন হচ্ছে 4:46, আর 2 মিনিট পরে আমাদের ট্রেন ছাড়ার কথা। গয়া জংশনের পর আমাদের ট্রেন দাঁড়াবে সম্ভবত দেহরি অঞ্চল। হ্যাঁ, দেহরি অঞ্চল, তারপরে সাসারাম, মানে যেটা বিহারের লাস্ট স্টেশন হবে। তারপর আমরা ঢুকে যাবো মুঘলসরাইয়ের দিকে, ইউপি। রাইট টাইমেই পুরো ছেড়ে দিল, 5 মিনিট হল্ট দিয়ে।
কলকাতা থেকে 543 কিলোমিটার জার্নি শেষ করে আমরা এসে পৌঁছলাম দেরি অঞ্চল। এখানে টাইম ছিল 3:52, এখন বাজে 3:58। 6 মিনিট লেটে ঢুকেছি। আর আমাদের ট্রেন এখানে দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। এখানে শিডিউলড হল্ট 2 মিনিট, এক্স্যাক্টলি 2 মিনিট হল্ট দিয়েই ট্রেনটা ছেড়ে দিল। এই ট্রেনটা একটা ভালো টাইমে চলছে। দেরি অঞ্চল, সোন নদীর ওপর তৈরি এই ছোট্ট একটা জায়গা দেরি অঞ্চল। হাওড়া স্টেশন থেকে 662 কিলোমিটার জার্নি করে আমাদের ট্রেন এসে পৌঁছলো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বা মোগলসরাইতে। পৌঁছানোর কথা ছিল 5:45, পৌনে 6টা। একদম আউটারে টাইমেই চলে এসেছিলো, কিন্তু ঢুকতে ঢুকতে 3 মিনিট দেরি হলো। 5:48-এ ঢুকেছে। আমাদের ট্রেন দিয়েছে 6 নম্বর প্ল্যাটফর্মে, আর এখানে 10 মিনিটের হল্ট, মানে 45-এ ঢুকবে, 55-তে বেরোবে। এর পরের স্টপেজ হচ্ছে বারাণসী, যেখানে রাইট টাইম হচ্ছে 7টার সময়। ওখানেও বোধহয় 10 মিনিটের হল্ট, 7:10-এ ছাড়ার কথা। আর ইনফ্যাক্ট আমি আইআরসিটিসির অ্যাপ থেকেই বিরিয়ানি অর্ডার দিয়েছি, সেটা আমি পাবো বারাণসীতে। চিকেন বিরিয়ানি, লখনৌ বিরিয়ানি। আর সানসেটটা তোমাদেরকে দেখাতে পারতাম যদি অনেস্টলি বলি, কিন্তু একজনের সাথে আলাপ হয়েছে, ওনার সাথে নর্থ বেঙ্গল, ডুয়ার্স, পাহাড়, বিভিন্ন জিনিস নিয়ে গল্প হচ্ছে। লাস্ট 1 ঘন্টা যে কীভাবে কেটে গেছে আমার কোনো আইডিয়াই নেই। সেজন্য আজকে সানসেটটা ক্যাপচার করতে না পারার দুঃখটা সেভাবে নেই। চেষ্টা করবো কালকে সকালে তোমাদেরকে সানরাইজ দেখানো। এখানকার বিখ্যাত গাবদা পিয়ারা, কমলা লেবু, শশা, 20 টাকায় 1 প্লেট। টমেটো স্যুপ 20 টাকা। নরেশ স্যুপ স্ট্যান্ডার্ড ভালোই আছে। ফটোগ্রাফির জায়গা বানানো হচ্ছে। এয়ারড্রপ করা মুশকিল, মানে আমার তো এয়ারড্রপ নেই। এবার এখান থেকে হোয়াটসঅ্যাপে এত বড় ফুল যাবে সেটা পাঠানো মুশকিল। ওই এইটা তো কাটা যাবে না, একসাথেই রাজি একসাথে, হ্যাঁ, তখন অর্ডার করবো। হাওড়া থেকে 680 কিলোমিটার জার্নি শেষ করে আমরা এসে পৌঁছলাম বারাণসী। এখন বাজে 6:45। আমাদের গাড়ি এখানে 15 মিনিট বিফোর টাইম। 10 মিনিটের হল্ট আছে, আর গাড়ি দাঁড়িয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে। এবার আমি বিরিয়ানি অর্ডার দিয়েছি, বিরিয়ানিটা কখন আসবে দেখতে হবে। আমাকে মেসেজে দেখিয়েছিল 7:05-এ আসবে, কারণ 7টায় ঢোকার কথা, 10 মিনিট মানে 7:10-এ বেরোনোর কথা। এবার দেখা যাক কী হয় না হয়। চলো আবার গিয়ে ট্রেনে উঠি। আর এখান থেকে কিন্তু প্রচুর লোক উঠলো ট্রেনে। এবার জানি না কোথায় কি জায়গা থাকবে না থাকবে, তোমাদের কথাটা দেখাতে পারবো। আমি বিরিয়ানিটা অর্ডার দিয়েছি বিরিয়ানি লাইফ থেকে, কিরম হবে দেখি। ম্যাগি মশলার গন্ধ বেরোচ্ছে। এখানে বিরিয়ানির সাথে দিয়েছে একটা রায়তা, আর এখানে টিস্যু আর একটা চামচ। এরকম সাইজের 2খানা চিকেন আছে। তো দামটা অনেক বেশি, এই 309 টাকা মতো পড়লো আমার সব মিলিয়ে। ডেলিভারি চার্জ, হ্যান্ডেলিং ফিস, হ্যান ত্যান, কনভিনিয়েন্স চার্জ। মেনলি লখনৌ বিরিয়ানির নামে খাচ্ছি। খেতে ভালো, কিন্তু লখনৌ বিরিয়ানি নয়, ওই খানিকটা ওই হায়দ্রাবাদি টাইপের। মশলাগুলো সব এক জায়গায় জড়ো হয়ে গেছে, ভালো করে মেশিনে। 3 পিস চিকেন আছে, এই একটা ছোটো পিস পেয়েছি। মাংসটার ফ্লেভারটা খুব ভালো,
সত্যি কথা বলতে বিরিয়ানিটাও খারাপ না, দামের তুলনায় মনে হচ্ছে কম, আর একটুখানি ভালো হলে ভালো হতো। কলকাতা থেকে 1219 কিলোমিটার জার্নি শেষ করে আমরা এসে পৌঁছলাম বেরেলি 4:40, 4:37-এ ঢোকার কথা ছিল। হ্যাঁ, 4:37-এ ঢোকার কথা ছিল, আর আমাদের ট্রেন দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে, আর এখানে হল্ট 8 মিনিট। প্রচণ্ড ঠান্ডা, স্যামসাংয়ে দেখাচ্ছে 8 ডিগ্রি, কিন্তু আইফোনে দেখাচ্ছে 7 ডিগ্রি। খুব ঠান্ডা খুব। এবার একটা চা নেবো, দিয়ে উঠবো। আর কালকে ইনফ্যাক্ট আমি ঘুমিয়ে পড়েছিলাম, সেটা তোমাদের কাছে কিছু দেখানো হয়নি। मैं बंगाली में बनाता हूँ। हाँ, तुम वहाँ रास्ते में भी बना रहे थे, मैंने देखा। ঢুকে গেছে। হাওড়া থেকে 1226 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এসে পৌঁছলাম ইজ্জতনগর। এটা হচ্ছে বেরেলির লাস্ট স্টেশন, মানে বেরেলি টাউনের লাস্ট স্টেশন। আর আমাদের ট্রেন দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে, মোটামুটি 6 থেকে 7 মিনিট মতো লেট। খুব ভালো চালাচ্ছে, জায়গায় জায়গায় দাঁড়াচ্ছে, কিন্তু লেট সেইভাবে হয়নি। হ্যাঁ, আর এখানে ঠান্ডা মারাত্মক। বাই দ্য ওয়ে, এখানে 2 মিনিটের হল্ট আছে, আপডেট হচ্ছে না। 8 ছিল একটু আগে, এটা ছিল বোধহয় বেরেলি। হ্যাঁ, বেরেলিতে 8 দেখাচ্ছিল, বেরেলি জাংশনে। আর এই জায়গাগুলো একটু ফাঁকা তো, ঠান্ডা আরও বেশি লাগছে। এই তো আপডেট হয়েছে 7, ইজ্জতনগর। আর আমাদের ট্রেন টাকটু ঘোড়ার মতো লাফিয়ে লাফিয়ে ওঠে যখন ছাড়ে। মায়ের সাথেও হয় না, গিয়ার চেঞ্জ করলে হেঁচকা মারে, সেরকম এরকম। এর পরের স্টেশন হচ্ছে কিচা, তারপর আমরা যাব লালকুয়া। 6:55 টাইম, আশা করছি 7:57-এর মধ্যে ম্যাক্সিমাম ঢুকিয়ে দেবে। পুরো ঝাঁ চকচকে স্টেশন। ইন জেনারেল আমি সাউথ ইন্ডিয়ার স্টেশনগুলোকে বলি যে খুব পরিষ্কার, সাউথ ইন্ডিয়ার কথাটা ভুল, সাউদার্ন পার্ট অফ ইন্ডিয়া। কিন্তু এখানে দারুণ লাগছে, পরিষ্কার পুরো চকচকে। আর বেশ বড় স্টেশনটা। ঠান্ডা। এখন বাজে 6:07, 1286 কিলোমিটার জার্নি করে আমরা পৌঁছলাম কিচা। এটা হচ্ছে লালকুয়ার আগের স্টেশন। এবার এরপরে ডাইরেক্ট লালকুয়া। ঠান্ডা প্রচুর আছে। আর এখানে ঢোকার টাইম ছিল 5:58-তে। ওই মোটামুটি বলতে পারো যে 7-8 মিনিট মতো লেট। অনেক মানুষের সাথে আলাপ হলো, গল্প হচ্ছিলো। প্রচুর লোক নেমেছে, দেখো প্রচুর লোক নেমেছে। এদিকে আছে। ইনফ্যাক্ট কিছু লোক তো লালকুয়া যাওয়ার কথা ছিল। 70,000 करोड़ रुपए का फैक्ट्री है ये। 70,000 करोड़ का। बाप। 7 प्लांट है ना इसमें, एक प्लांट थोड़ी है, 7 प्लांट है। 600 टन का तो एक ही प्लांट है। ये तुम्हारा बंगाली कॉलोनी है, ये बंगाली बहुत रहता है। बंगाली कॉलोनी। हाँ हाँ, तो এখানে বাঙালি কলোনি এটা। बंगाली कॉलोनी 2 है, एक इधर है एक उधर है। ओ, इधर काम करते हैं इधर सब है। ये फैक्ट्री का पूरा एरिया है ना, यही गेट है, मेन गेट। एक ये है और बाकी उधर है। इधर पेपर फैक्ट्री मेन गेट, गाड़ी आने का है, बाकी उधर से। सेंचुरी पल्प एंड पेपर। हाँ, ये 2 किलोमीटर ऐसे, 2 किलोमीटर ऐसे पूरी फैक्ट्री है। 7খানা প্লান্ট আছে, চেক বুক, লেজার বুক, তারপর টিস্যু পেপার, ক্রাফট পেপার সব তৈরি হয়। लालकुआ में पहुंच गया, बस सेंचुरी में पहुंच गया। 6:45 বাজে পৌঁছে গেলাম লালকুয়া। 11 মিনিট বিফোর টাইম। পৌঁছে গেছি পাহাড়ের একদম দোরগোড়াতে। অনেক লোকের সাথে আলাপ হলো, একজনের সাথে আলাপ হলো বৈদ্যবাড়িতে, খুব ভালো লাগলো। একজনের বাড়ি লালকুয়াতে,
একটু আগে কিছু মানুষ ওই কিচাতে নামলেন ওনাদের সাথে। এইগুলো হচ্ছে সব থার্ড এসি, এদিকে এই একটা, আর এইটা হচ্ছে সেকেন্ড এসি, তারপরে লাস্টে লাগেজ ভ্যান। 4 पर पहुंचने की संभावना है। যাদের ডাইরেক্ট ডেস্টিনেশন জিম করবেট হবে তারা এখান থেকে রামনগরের ট্রেনও ধরতে পারো, এখান থেকে যায় সম্ভবত 8টার সময় সকালবেলা। আমাদের কোচ একদম শেষে পড়েছিল, আমি ওখান থেকে আবার সামনের দিকে যাচ্ছি তোমাদেরকে লোকোমোটিভ দেখাবো বলে। যে ইঞ্জিনটা বা লোকোমোটিভটা আমাদেরকে 1304 কিলোমিটার টেনে আনলো, ওকে না দেখালে হবে নাকি। এইটা হচ্ছে আজকে আমাদের লোকোমোটিভ ওয়েব 730457। একজনের বাড়ি বলছিলাম না যে লালকুয়াতে, যিনি পেপার মিল সম্বন্ধে বলছিলেন, ওনার মতে যদি বৃষ্টি পড়ে যায় তাহলে নৈনিতালে বরফ পড়তে পারে, আর মুন্সিয়ারিতে 100% বরফ আছে। মুন্সিয়ারির ওয়েদারটা ঠিকঠাক দেখা যায় না, মানে সার্চ করলে না ঠিক রেজাল্ট আসে না। আর তোমাদেরকে বলেছি কিনা খেয়াল নেই, আমাদের ট্রেন কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। হ্যাঁ, আমি পরে এডিট করবার সময় তখন নিজেই ভুলে যাবো কোন প্ল্যাটফর্মে দিয়েছিল। এখানে এক্সেলেটার বা লিফট নেই, এরকম সিঁড়ি দিয়ে উঠতে হবে। এই যে দেখছো এই ট্রেনটা কাশীপুর কাশগঞ্জ যাবে। এই কাশগঞ্জ নিয়ে একটা ইতিহাস আছে। प्लेटफॉर्म नंबर 4 कृपया ध्यान दीजिए गाड़ी संख्या 0। এই যে ট্রেন দেখলে কাশপুর থেকে কাশগঞ্জ, ওই কাশগঞ্জের আগে যখন নৈনিতালে বাইকে করে এসেছিলাম অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার আর সুপর্ণার, তোমাদেরকে পরে বলবো। পাহাড়ে ঘুরতে আসার খুশি আর বেশিক্ষণ রইল না। লালকুয়া স্টেশনে নামার মিনিট 10 পরেই জানতে পেরেছিলাম আজই দিল্লির পথে ফিরতে হবে। সত্যি বলতে আর ভিডিও করতে ইচ্ছে করছিল না, তাই ট্রেন জার্নির সময় আলাপ হওয়া এক গ্রুপের অনুরোধে তাদের ট্রাভেলারে করে নৈনিতাল গেছিলাম। হয়তো পুরনো টান না থাকলে এই পথটাও আর পাড়ি দেওয়া হতো না। পাহাড়ি সৌন্দর্যগুলোকে ক্যামেরাবন্দি করতে করতে ভাবছিলাম কখন কি হয় কেউ জানে না। নৈনিতাল লেকের সামনে দাঁড়িয়ে কয়েক মুহূর্ত পুরনো স্মৃতি রোমন্থন করে এবার ফিরতি পথে চলার পালা। এই অনিচ্ছুক আর অদ্ভুত সমাপ্তির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তী পর্বে থাকবে নৈনিতাল থেকে হালদওয়ানি হয়ে দিল্লির বাস জার্নির অভিজ্ঞতা। আর হ্যাঁ, কলকাতা থেকে নৈনিতাল মানে কাঠগোদাম আসার জন্য হাওড়া থেকে বাগ এক্সপ্রেস আছে, যেটা প্রতিদিন চলে, তবে সময় নেয় প্রায় 35.5 ঘন্টা। আর আমি যে ট্রেনে এলাম অর্থাৎ হাওড়া লালকুয়া সুপারফাস্ট এক্সপ্রেসে এলে স্টেশনের বাইরে থেকে রিজার্ভ গাড়ি পাওয়া যাবে নৈনিতালে যাওয়ার জন্য। এছাড়াও কম খরচে যেতে চাইলে লালকুয়া থেকে বাসে হালদওয়ানি, সেখান থেকে শেয়ার গাড়ি বা বাসে করে নৈনিতাল পৌঁছানো যায়। যাই হোক, আপাতত এখানেই শেষ করি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যদি তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। বাই।